আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, এই পৃথিবীতে পানির কোনো অভাব নেই। নদী নালা, খাল বিল আর বিশাল সমুদ্র, সবখানেই পানি। কিন্তু আপনি কি জানেন সৃষ্টির সবচেয়ে দামি পানি কোনটি? তা কোনো মহাসমুদ্রের পানি নয়, কোনো দামি পারফিউম বা সুগন্ধিও নয়। তা হলো আল্লাহর ভয়ে অথবা অনুশোচনায় এক বান্দার চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা চোখের পানি। আমরা কত কারণে কাঁদি, স্বার্থের জন্য, মানুষের দেওয়া আঘাতের জন্য, দুনিয়াবি কোনো জিনিস হারানোর বেদনায়। কিন্তু যে চোখ আল্লাহর মহত্বের কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্বীকার করে অশ্রু বিসর্জন দেয়, সেই চোখের পানির মূল্য আল্লাহর কাছে অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তাদের ক্রন্দনের কথা উল্লেখ করেছেন। যখন তাদের সামনে আল্লাহর বাণী পাঠ করা হয়, তখন তারা নিজেদের ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, এবং তারা কাঁদতে কাঁদতে মুখে ভর দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় আরো বৃদ্ধি করে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন রহমানের আয়াত তাদের কাছে তিলাওয়াত করা হতো, তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় গড়িয়ে পড়ত। অর্থাৎ অশ্রু হলো আল্লাহর প্রতি ভালোবাসার চরম বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, এই এক ফোঁটা চোখের পানি কতটা শক্তিশালী। এটি জাহান্নামের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারে। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে, এবং 2 নাম্বার, আল্লাহর রাস্তায় দিনের পাহারায় যে চোখ জাগ্রত রজনী অতিবাহিত করেছে। সুনানে তিরমিজি। চিন্তা করে দেখুন, যে জাহান্নামের আগুন পাথরকে গলিয়ে দেয়, মানুষের চামড়াকে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই আগুনকে হারাম করে দেয় আল্লাহর ভয়ে ফেলা মাত্র এক ফোঁটা পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহর কাছে 2টি ফোঁটার চেয়ে প্রিয় আর কিছু নেই। 1 নম্বর, আল্লাহর ভয়ে নির্গত অশ্রু ফোঁটা। 2 নম্বর, আল্লাহর রাস্তায় বিসর্জিত রক্তের ফোঁটা। সুনানে তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন সেই ভয়ঙ্কর দিনটির কথা, যেদিন সূর্য থাকবে মাথার ঠিক ওপরে, মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে, কোনো ছায়া থাকবে না সেদিন। সেই কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের শীতল ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার 2 চোখ বেয়ে অশ্রুধারা বয়ে যায়। সহিহ বুখারী। দুনিয়ার কেউ দেখেনি, কোনো লোক দেখানোর ভাব ছিল না। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে বিভোর, তখন সে একান্তে রবের দরবারে হাত তুলেছে, নিজের গুনাহের কথা মনে করে অনুতপ্ত হয়েছে, আর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে। এই এক ফোঁটা পানি তাকে আরশের ছায়ায় জায়গা করে দেবে। প্রিয় দর্শক, আমাদের হৃদয়গুলো আজ শক্ত হয়ে গেছে। দুনিয়ার মোহে পড়ে আমরা হাসতে হাসতে দিন পার করছি, অথচ আমাদের আমলনামা পাপের বোঝায় ভারী হয়ে আছে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা আমার কাছে 1000 সদকা করার চেয়ে উত্তম। আসুন আজ রাতেই একটু সময় বের করি, জায়নামাজে দাঁড়িয়ে বা বিছানায় শুয়ে নির্জনে নিজের রবের সাথে কথা বলি, হাত দুটো তুলে বলি, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপী, তুমি যদি মাফ না করো তবে আমার আর কোনো উপায় নেই। আমাদের এই অনুশোচনার এক ফোঁটা চোখের পানি হয়তো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, ধুয়ে মুছে দিতে পারে জীবনের সব গুনাহ। আল্লাহ আমাদের নরম দিল এবং ক্রন্দনশীল চোখ দান করুন। আমিন।